হাই, আমি তোমাদের ফ্যাশন ডিজাইনার রুবি গাঙ্গুলি। আমি আজকে আবার একদম ধামাকা একটা লাইভ নিয়ে এসেছি। বিয়েবাড়ির সবার নকিং দ্য ডোর, সবার যাদের যাদের বিয়ে প্রোগ্রাম আছে, আজকে একদম খুবই ডিফারেন্ট একটা কনসেপ্ট শাড়ির মধ্যে, যেটা বলতে পারো সেলিব্রিটি কনসেপ্ট, টোটালি সেলিব্রিটি কনসেপ্ট। আজকে আমি তোমাদের সেমি কাতান বেনারসিতে দেখাবো, যেটা তোমরা একদম একটা হটকে লুক পেয়ে যাবে পুরো টোটালি। মানে দেখো, রুবিনিক সবসময় ইউনিক দেয়, কিন্তু সেই ইউনিকের মধ্যেও কিছু কিছু ডিজাইন এমন হয়ে যায় যেটা আমার নিজের এক্সাইটমেন্টকে আমি আর কন্ট্রোল করতে পারি না। এইরকমই একটা ড্রেস আজকে তোমাদের দেখাচ্ছি, যেটা সেমি কাতান বেনারসিতে আছে। আজকে আমি তোমাদের অনেকগুলো কালার দেখাবো। কালার এই জন্যে দেখাবো যে প্রত্যেকের স্কিন টোন হিসাবে আমি বানিয়েছি, বিকজ এই ড্রেসটা, এই কনসেপ্টটা তোমরা একদম কেউ ডিনাই করতে পারবে না যে এটা অসম্ভব সুন্দর একটা কনসেপ্ট। দেখো এই ব্যাক পোর্শনটাও দেখো। কি হয় না, শীতকালে যখন আমাদের কোনো প্রোগ্রাম পড়ে, তখন কি হয়, একটা সুন্দর ড্রেস করে তারপরে ওপরে একটা শীতের জিনিস নিতে হয়। সে যে কি দুঃখের বিষয় হয়ে যায়, মানে সেটা যারা অনেক শীতের জায়গায় যাচ্ছ বা থাকো, তাদের তো মানে ছেড়েই দাও, ভীষণ একটা মানে প্যাথেটিক ব্যাপার হয়ে যায় যে একটা সুন্দর সাজগোজ করে তার উপরে একটা শীতের ড্রেস চাপিয়ে নিতে হচ্ছে। তো সেই সমস্ত কথা মাথায় রেখে এই ড্রেসটা এমন বানানো হয়েছে যেটাতে কোনো আঁচলের কোনো ঝঞ্ঝাট, তোমাদের পেছন থেকে ঝুলে আছে আঁচল, ওটা থাকছে না। অনেকেই আছো যারা ওই পেছনে ঝুলে থাকে আঁচল, এটাকে ক্যারি করতে পছন্দ করো না, কিন্তু আবার শাড়ির যে সুন্দর একটা মানে রমণীয় লুক যেটা, সেইটা কিন্তু সকলে চায় পেতে, তাই তো। তো আজকের এই ব্যাপারটা কিন্তু বলতে পারো এটা 2 in 1 বা 3 in 1, যে যেভাবে ইচ্ছা এটাকে পরতে পারছে। আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দেখাবো। এই যে ব্যাপারটা, এটা একটা স্কার্ট তো আছেই নিচে, ওপরে এই যে টপটা দেখছো, এটা একটা ব্লেজার কাট টপ কলারের সঙ্গে। আর এর যে জারি ওয়ার্ক দেখছো, অ্যান্টিক জারি ওয়ার্ক, বুঝতেই পারছো অ্যান্টিক জারি ওয়ার্কের ফিনিশিং ভীষণ সুন্দর, খুব সফট কোয়ালিটি সেমি কাতান বেনারসি। এটা পরে তোমাদের এর উপরে কোনো শীতের জিনিস আর চাপাতে হবে না, কিন্তু হ্যাঁ, তোমরা গরমকালেও এটা পরতে পারবে, কারণ এটা খুব ব্রিদেবল ফ্যাব্রিক। মানে এই ফ্যাব্রিকে কিন্তু গরম একটুও লাগবে না। এর ভেতরেও যে আস্তার ইউজ করা হয়েছে, সেই ব্যাপারটাও খুব ব্রিদেবল রাখা হয়েছে, যাতে শীতকালে একটু কোজি থাকবে, আবার গরমকালেও পরা যাবে। সো এবার আমি ড্রেসটাকে এক্সপ্লেন করব। শুধু দেখো, এই যে ব্যাপারটা, এটা একটা ড্রেপ, দিস ইজ আ ড্রেপ। এই ড্রেপটা তোমরা, আমি এখানে যেখানে কোমরে লাগিয়েছি, এই ড্রেপটাকে তোমরা আরো নানাভাবে পরতে পারবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট শুধু যদি শাড়ির মতো যদি চাও, এটা হচ্ছে শাড়ির মতো ড্রেপ, এই হচ্ছে শাড়ি, এই ব্যাপারটা হচ্ছে শাড়ির মতো ড্রেপ হলো, যেটাকে তোমরা শাড়ির মতো করে পরতে পারো। এই আছে, ওকে। এই ব্যাক পোর্শনটাও, এই হচ্ছে ব্যাক পোর্শন থেকে আর ফ্রন্ট থেকে, ঠিক আছে। এইভাবে যদি কেউ চাইছো যে আমি শাড়ির মতো করে এটাকে রাখবো, এইভাবে রাখো। আমি কমেন্টস সববার পড়ছি, আগে একটু এক্সপ্লেন করে নিই, তারপর আমি সবার কমেন্টস পড়ছি, কারণ আমি আমার এক্সাইটমেন্টকে কন্ট্রোল করতে পারছি না। এত সুন্দর এটা, এত সুন্দর, আর এর উইভিং ওয়ার্কটাও ভীষণ সুন্দর। এই যে শাড়ির মতো করে এইভাবে ড্রেপ করে এইভাবে পরলে, আবার দুটো হাত ভেতরে করে একটা, এই লুকটাও এইভাবেও তোমরা এটা পরতে পারো, এরকম ভাবে। এই লুকটা, এই লুকটাও খুব ডিফারেন্ট একটা লুক। আর এটা তো তোমার আছে এরকম ভাবে,
এই লুকটাও কিন্তু একদম ট্রেন্ডি আর ডিফারেন্ট। আর যেটা প্রথমে দেখালাম সেটা, আচ্ছা আরেকটা লুক দেখি, তারপর প্রথম লুকটা দেখাবো। আবার আরেকটা লুক হচ্ছে, যদি মনে করো খুব ঠান্ডা লাগছে, এটাকে একটা এরকম ভাবে জাস্ট শলের মতো ওপরে এইভাবেও নিয়ে রাখতে পারো, যে খুব ঠান্ডা লাগছে জাস্ট এটাকে এইভাবে ওপরে নিয়ে রাখতে পারো। এইভাবে পুরো জিনিসটাকে দুটো হাত এইভাবে ভেতরে রেখে এরকম ভাবেও রাখতে পারো। আচ্ছা, আর যে লুকটা প্রথমে দেখিয়েছিলাম সেটা পুরো ব্যাপারটা এইভাবে নিয়ে সামনে টপটাকে তুলে এখানটাতে জাস্ট তোমার হিসাবে ফিটিং করে এইটা টাক করে দাও। এই হয়ে গেল এই লুকটা। দেখো কেমন লাগলো, কোন লুকটা সব থেকে সুন্দর লেগেছে? থ্যাংক ইউ। দাম বলছি, আমাকে দামের লিস্টটা একটু ধরিয়ে দাও না প্লিজ। আমি দাম বলছি, তার আগে ওয়ার্কটা তোমরা একটু ভালো করে দেখো, উইভিং ওয়ার্ক আছে পুরো। দেখো পুরো উইভিং ওয়ার্ক আছে। এই কলার, এটা প্রত্যেকের বডিতে খুব সুন্দরভাবে ফিটিং হবে। শুধু ব্রা সাইজ আর কুর্তি সাইজ দিয়ে বুক করতে হবে। কিভাবে? আচ্ছা, ওপরে এটা কিভাবে আমি বুঝতে পারলাম না কি বলছো। আচ্ছা, এই ওপরের যেটা আমি পরেছি এখানেও একটা এই দেখো জিপ আছে। এটা পুরো জিপ এত দূর পর্যন্ত খুলে যাবে, মাথা দিয়ে পরে নেবে, গলিয়ে পরে নেবে, ঠিক আছে? এই ওপরের টপটা মানে ব্লেজার ব্লাউজটা এইভাবে পরে নেবে। প্রাইস বলে দিচ্ছি এবার। এর ভেতরে পেটিকোট দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। ফার্স্ট লুকটা বেস্ট, মানে এই যে এখন যেটা পরে আছি এটা শাড়ি লুকটা নাকি এইটা হচ্ছে মারমেড লুক, এই লুকটা হচ্ছে মারমেড লুক। আর একটা লুক হচ্ছে শাড়ি লুক, যেটা ড্রেপটাকে এইভাবে দিয়ে পরছি। আপনাদের সব কোথায় যাবার ইচ্ছা? মিঠু ম্যাম, আমাদের সব হচ্ছে গড়িয়াহাটে আর বারাসাতে। আচ্ছা, প্রাইসটা বলছি। এটার প্রাইস আছে আপ টু 44 সাইজ, এটার প্রাইস 5200 আপ টু 44 সাইজ। ওকে, 46, 48, 50, 52 এই সাইজের জন্য হচ্ছে 5500। ওকে, তো এই হচ্ছে প্রাইস। খুবই রিজনেবল, क्वालिटी ऑसम क्वालिटी। इसका जो क्वालिटी है वो क्वालिटी फर्स्ट आइडिया यूनिक एकदम। इसका जो क्वालिटी है ये क्वालिटी बहुत ब्यूटीफुल क्वालिटी है। एंड इसको इसका जो जरी वर्क है ये भी शाइनी है, इसमें शाइन आपको मिलेगा बिकॉज आप कोई फंक्शन में पहनोगे तो थोड़ा शाइन तो चाहिए, शाइन आपको मिलेगा, लेकिन वो शाइन चीप लुक नहीं देता है, ठीक है ना? एकदम मतलब एक रिच लुक शाइन में ये आपको मिल जाएगा। एंड इसका जो फिटिंग है, ये फिटिंग जबरदस्त फिटिंग आएगा, तब जाके आपका ये पूरा ब्यूटीफुल एक लुक आएगा। अच्छा, ये जो है ना, ये यहाँ से देखो ये पूरा ओपन हो सकता है ऐसा। अगर चाहो तो इसको आप आंचल चाहिए तो यहाँ से आप पिन अप करके इसको भी आंचल बनाई सकते हो, जैसे ये। বা এটাকে ফ্রন্টে যদি কেউ দিতে চাইছো, এইভাবে এখান থেকে ফ্রন্টে এইভাবে রাখতেই পারো, এইভাবেও এটা রাখতে পারো। এইভাবে যদি কেউ চাও এইভাবেও এটাকে রাখতে পারো। এখানে তখন একটা তোমাকে পিন আপ করতে হবে, এইখানটায় একটা পিন আপ করতে হবে। তাহলে আমি তো বললাম প্রথমে 3 in 1 বললাম, এখন দেখো 5 in 1 হয়ে গেল, তাই তো? বিকজ দিস ম্যাজিক ড্রেপ, এই ম্যাজিক ড্রেপটা যেটা দেখছো এটা তোমাদেরকে রেডি করেই দেওয়া হবে। তোমরা শুধু এটাকে নিয়ে তোমাদের এইভাবে টাক করে দিতে হবে, তাহলেই তোমার এটা রাউন্ড অফ হয়ে গেল। এখন তুমি এটাকে, এই ড্রেপটাকে তুমি তোমার শাড়ির মতো নাও, কি তুমি পেছনে কেপ নাও, কেপটাকে পেছনে নাও, বা তুমি কেপটাকে ডাউনে নাও, যেভাবে ইচ্ছা তুমি এটাকে নিতে পারো। তো এবার বলো, এটা কারা কারা বুক করছো? এই কালারটা হচ্ছে ফরেস্ট গ্রিন কালার। দেখো এইভাবে নিয়ে এই করে দিলে এখানটা এটা টাক করে দিচ্ছ, এই হয়ে গেল।
তোমার মারমেড লুক। এই হয়ে গেল মারমেড লুক, ভেরি ইজি, ভেরি সিম্পল। নিচে তো এটা স্কার্ট আছে, শাড়ি স্কার্ট, আর উপরে এটা ব্লেজার ব্লাউজ, আর সঙ্গে এই ম্যাজিক কেপ। ওকে, এই কালারটা আছে ফরেস্ট গ্রিন, একদম ডার্ক ডার্ক বটল গ্রিন কালার। এই কালারটা যে কোনো মিডল স্কিন টোনের কেউ পরলে তার স্কিন টোনটা আরো ब्राइट লাগবে। যাদের स्किन टोन ऑनेक ही फेयर, जरा जो लोग बहुत फेयर हो उनके ऊपर तो ये बहुत अच्छा लगता ही है। जो मीडियम टोन के हो, सांवली हो, उनके ऊपर भी ये पहनने से उनका स्किन टोन खिलता है, उभर के आता है। ठीक है, तो যাদের স্কিন টোন শ্যামলা, যাদের গায়ের রং, তাদেরকেও এটা পরলে স্কিন টোনটা একদম গ্লো করে। আচ্ছা, যারা এটা নিতে চাইছো, আমি এবার একটা একটা করে তোমাদের কালার ধরে দেখিয়ে দিচ্ছি। সবকটা পরতে পারবো না, আমি প্রায় 5-6টা কালার তোমাদের দেখাবো। আমি কালার ধরে দেখাচ্ছি, তোমরা আমাদের রিলগুলো পোস্ট হয় সেখানে প্রত্যেকটা কালারকেই পরে আবার রিল দেখানো হবে, সেটাও দেখতে পাবে। আর যে কালারটা পছন্দ হচ্ছে এক্ষুনি স্ক্রিনশট নিয়ে बुक করে দেবে। ঠিক আছে, খুবই লিমিটেড স্টক, बहुत ही लिमिटेड स्टॉक बनाया गया। कलर दिखा देती हूँ, कलर दिखा देती हूँ। मैं एक एक कलर दिखाऊंगी और मैं एक्सप्लेन करूंगी वो कलर कौन सा स्किन टोन में बहुत अच्छा जाएगा, कौन सा एज ग्रुप में भी बहुत अच्छा जाएगा। अच्छा, एज ग्रुप बोले तो ये वाला जो मिड एज से लेके एकदम ओल्ड एज तक सबके ऊपर ये कलर जाता है। जो लोग रेड नहीं पहनते हैं उनके ऊपर भी ये कलर बहुत अच्छा जाता है। যারা রেড পরো না তাদের জন্য কিন্তু এই কালারটা খুব ভালো। যারা একটু বয়স্ক তারাও এই কালারটা পরতে পারো। বিয়ে বাড়িতে যারা ছেলের মা বা মেয়ের মা তারা একটু ফ্রি থাকতে পারো, এটা যদি পরো। রিসেপশন পার্টিতে এটা পরতে পারো। ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি কালার দেখাচ্ছি। এবার তোমাদের একটু কি দেখলাম, পুরো পাগল করা ড্রেস যখন পরবে না, রিয়েলি তুমি বলবে যে সত্যি মানে ড্রেসটা এত ভালো। আমি ভীষণ এক্সাইটেড এই ড্রেসটা নিয়ে, খুব ভালো লেগেছে আমার। মানে কনসেপ্টটা করার পরে এত ভালো লেগেছে যে বাহ, কি সুন্দর একটা ব্যাপার হলো। আচ্ছা, পকেট তো আছেই, আমাদের প্রত্যেকটা ড্রেসেই পকেট থাকে। এটাকে জাস্ট একটু লুজ করে এখান থেকেই পকেটটা পেয়ে যাবে। পকেট এখানেই আছে, বা তুমি এটাকে সরিয়ে এখান থেকে এই যে পকেটটা পেয়ে যাচ্ছ। দিস ইজ আওয়ার পকেট, শাড়ি পকেট। ঠিক আছে, এখন আমি তোমাদের দেখাচ্ছি গাজরি কালার, মানে পিঙ্ক, ডার্ক পিঙ্ক আর পিঙ্ক অ্যান্ড পিচের মাঝখানে কালার। বিয়ে বাড়িতে একদম পারফেক্ট কালার হচ্ছে এটা, খুব ব্রাইট লাগে কালারটা। প্রত্যেক স্কিন টোনে ভালো লাগে। যাদের স্কিন টোন অনেক ডার্ক তাদেরকেও এই কালারটা খুব ভালো লাগে। আচ্ছা, নিচের পোর্শনটাও দেখো ভীষণ সুন্দর। এই যে বর্ডারটা, এটা হচ্ছে বর্ডার, ভীষণ সুন্দর। মানে পুরো এর যে ওয়ার্কটা আছে না, এর ওয়ার্কটা একদম বলতে পারো রেপ্লিকা অফ স্বর্ণচুরির রেপ্লিকা টাইপের করা পুরো, দেখো ভীষণ সুন্দর। ওকে, আর এর টপটা হচ্ছে এই হচ্ছে এটার টপ, এইটা হচ্ছে এটার টপ। আজকে অর্ডার দিলে 7 ডেজে ডেলিভারি পেয়ে যাবে। আজকে অর্ডার দিলে 7 ডেজে ডেলিভারি, কারণ আমরা জানি বিয়ে বাড়ি এসে গেছে। সো আমরা লেট করব না, প্রত্যেকটা সাইজের হিসাবেই বুকিং নেওয়া হবে, নিয়ে তোমাদের 1 উইকে ডেলিভারি হয়ে যাবে। দেখো, এই হচ্ছে এটা। আচ্ছা, ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই। এখানে একটা জিপ আছে, জিপটাকে এই খুলে দিলেই তোমার পুরো ব্যাপারটা এরকম খুলে যাচ্ছে। ঠিক আছে, তখন এটাকে তুমি এরকম ভাবে হাত, কত সফট দেখো, কত সুন্দরভাবে ব্যাপারটা চলে আসছে। এইভাবে নিয়ে এখান থেকে পরে নিচ্ছ, মাথা দিয়ে পরে নেবে। নিয়ে পরার পর তোমার এই পরে নিলে, পরে তারপর এখান থেকে, হ্যাঁ হেজি আসছে, এইখান থেকে জিপটা আটকে দেবে। প্রাইস অ্যান্ড সাইজ তোমরা নিজেদের ব্রা সাইজ আর
কুর্তি সাইজ দিয়ে বুক করো, হাইটটাও দিয়ে দেবে, ঠিক আছে, হাইটও লিখে দেবে, হাইট লিখে দিলে সুবিধা হবে। এই হচ্ছে ব্যাপারটা। ওকে, ফিটিং একদম পারফেক্ট, জैसा मेरा ফিটিং হ্যাঁ, যেরকম আমার ফিটিং এসছে এরকম ফিটিং হবে, সুন্দর বসে যাবে বডিতে। আর ওয়াও, জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ। সো আজকে অর্ডার দিলে তোমরা পেয়ে যাবে 7 দিনের মাথায়। ওকে, আর এই হচ্ছে এটা ম্যাজিক ড্রেপ, এটা হচ্ছে এটা ম্যাজিক ড্রেপ, এই হচ্ছে এটা ম্যাজিক ড্রেপ। এইভাবে এইভাবে পরে নিলে তোমার, এইভাবে পরে নিলে তোমার আঁচলের মতো হয়ে যায়, ঠিক আছে, মানে এটা শাড়ি লুক। এইভাবে যদি পরো তাহলে শাড়ি লুক হবে। আর আমি যেভাবে পরে আছি এটা মারমেড লুক। এই দুটো লুক আমার সব থেকে বেশি ফেভারিট। এটা হয়ে গেল ডার্ক পিঙ্ক অ্যান্ড তোমার অরেঞ্জ বা গাজরি কালার, এর মাঝামাঝি কালার, ঠিক আছে, এই কালারটা। এখন দেখাচ্ছি আমি, এবারে আমি দেখাচ্ছি ওয়াইন কালার, ঠিক আছে, ওয়াইন কালার দেখাচ্ছি। ওকে, চলো ওয়াইন কালার। প্রাইস 5200 আপ টু 44 সাইজ, 44 সাইজ পর্যন্ত 5200 হচ্ছে প্রাইস। আর 46, 48, 50, 52 হচ্ছে 5000 কত কত জানি 5500 প্লাস সাইজ। দেখো এই হচ্ছে এই ওয়াইন কালারটা, এত সুন্দর প্লিটেড, এত ভালো প্লিট করা। আমি জানি আমরা সবাই হয়তো ধীরে ধীরে হলেও শাড়ি পরে ফেলতেই পারি, কিন্তু এইভাবে পাটে পাটে শাড়ি কিন্তু আমি নিজেও পরতে পারি না। পরার পরে কি হয়, অনেকক্ষণ যখন পরে থাকতে হয় তখন কিন্তু খুবই ইরিটেশন লাগে। তাই আমাদের কি হয়, এইটা যখন আমরা একদম স্কার্টের মতো পরে নিচ্ছি, আর এই সাইডে এটা দড়িও রয়েছে, আবার এখানে জিপও আছে, সো এইভাবে পরে নিলে আমাদের কিন্তু খুব কমফর্টও থাকে, আর ব্যাপারটা খুব সুন্দর একদম প্লিটস করা পাটে পাটে ব্যাপারটা থাকে। এখানে এই ওয়ার্কটা দেখো, পিককের মোটিফে ওয়ার্কটা রয়েছে, আর এখান থেকে আছে রাইট হ্যান্ডে আছে পকেট, ক্লিয়ার। আর এটা টপটা দেখো, এই হচ্ছে এটার টপ, এটা হচ্ছে এটার টপটা। না, ক্যামেরা তো আমার এখানে পুরো ক্লিয়ার আসছে। কেন সবাই বলছে কি তোমার মাথা স্ক্যান, আবার বলে মাথা স্ক্যান, একদম না, মাথা স্ক্যান করতে নেই, স্ক্যান করলে খারাপ হয়ে যায়। দেখো এই দেখো, এই হচ্ছে এটার ওয়ার্ক, ঠিক আছে, এটার ওয়ার্ক, এইটা হচ্ছে এরকম। এখানে কাপ সাইজ করা আছে বলে সুন্দর ফিটিং বসে যায়, একদম ভীষণ সুন্দরভাবে ফিটিংটা বসে যায়। আর স্লিভসের ওয়ার্কটা এরকম, খুব রিচ লুক, খুবই রিচ লুক, সেলিব্রিটি কালেকশন পুরো। আর এই হচ্ছে ম্যাজিক ড্রেপ, যেটা শাড়ির মতো পরতে পারবে, এই শাড়ির মতো ড্রেপ হয়ে গেল এটা। আর আমি যেভাবে এইটা পরে আছি এরকম ভাবেও পরতে পারো, এই হয়ে গেল ম্যাজিক ড্রেপ। ওকে, কালারটা হচ্ছে ওয়াইন কালার। ওয়াইন কালারটাও কিন্তু খুব ফর্সাদের তো খুব ভালো লাগেই, সব কালারে ভালো লাগে। আমার তো ক্লিয়ার আছে ভিডিও, হ্যাঁ ক্লিয়ারই আসছে, ঠিক আছে। আচ্ছা, তবুও আমি বলে রাখি, যদি মানে অনেকে ঠিকমতো দেখতে না পাচ্ছ, আমাদের রিলগুলো ফলো করবে, যেগুলো আমরা ভিডিও করে পোস্ট করে দিই, ওইগুলো কিন্তু খুব ভালো ক্লিয়ার দেখা যায়। তখন যদি কিছু বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের রিলসে অবশ্যই দেখে নিও, ঠিক আছে, ক্লিয়ার না? হ্যাঁ ঠিক আছে, চলো। প্রাইস হচ্ছে 5200। বিয়ে বাড়ির জন্য এর থেকে ভালো আর কিছু পাবে না, কিন্তু এর থেকে ভালো আর কি পাবে। ইউনিক থাকতে চাও, বিয়ে বাড়ি যাওয়া মানেই তো আর শুধু মানে এরকম নয় যে গেলাম চলে এলাম। বিয়ে বাড়ি একটা আসলে তো মানে আগে থেকেই প্ল্যানিং থাকে আমাদের সবার, যে বেস্ট হতে হবে, লুকটা আমার বেস্ট থাকতে লাগবে, তাই তো। আচ্ছা, এখন আমি তোমাদের দেখাই রামা গ্রিন কালার, 2 টোনের একটা রামা গ্রিন কালার দেখাচ্ছি এবার।
এই কালারটাও কিন্তু ভীষণ ভীষণ মানে ট্রেন্ডি কালার, খুব ভালো কালার। অনেক তো লাল নীল অনেক রকম কালার আমরা পরি, কিন্তু এই কালারটা কিন্তু খুব ট্রেন্ডি, খুব সুন্দর কালারটা। একদম স্বর্ণচরীর পুরো ডিজাইনটা দেখো, ভীষণ সুন্দর একটা স্বর্ণচরী ডিজাইন। আর এর টপটা হচ্ছে এই হচ্ছে টপ, এই জিপটা লেগে গেল, এই হচ্ছে টপ, ঠিক আছে। আর এর ড্রেপ, এই হচ্ছে ড্রেপ। এই ড্রেপ তোমরা এরকম আছে, এই লাগিয়ে দিলে বাস তোমার হয়ে গেল শাড়ি ড্রেপ হয়ে গেল। আর যদি এইভাবে না লাগাচ্ছ, যেরকম আমি পরে আছি এভাবে লাগাতে গেলে এখানটায় নিচে এই পোর্শনে প্রত্যেকের ফিটিং এর ওয়াইজ যাবে, ঠিক আছে, প্রত্যেকের ফিটিং এর ওয়াইজ পেয়ে যাবে। এই লেগে গেল, তারপরে এটাকে নিয়ে এখানে একটু এখানটায় টাক করে দেবো, বাস এই হয়ে গেল। এটা একদম বিয়ার্ড লাগছে না এই কালারের সঙ্গে এটা পরেছি। যাই হোক, তোমাদের বোঝানোর জন্য আবার দেখালাম। which type of work on it? Weaving work, Reshmi ma'am. Zari, antique zari weaving work. It's Banarasi work. Semi katan Banarasi. Semi katan Banarasi. Only আউটার টাইপ কিছু হবে, মানে আউটার টাইপ বুঝতে পারলাম না গো, কোনটা বলছো আউটার টাইপ। দেখো এবার আমি দেখাবো ব্ল্যাক একটা তো বেনারসি হতেই হয়, তাই না? একটা এবার দেখাচ্ছি ব্ল্যাক কিন্তু অনেকেই আজকাল ব্ল্যাক বেনারসি খুঁজছে, অনেকেই চাইছে ব্ল্যাক বেনারসি। আমি যেই ব্ল্যাকটা এবারে দেব, এটা তো একটা ড্রেস, ভীষণ মারাত্মক সুন্দর। আমি পরে দেখাতে পারছি না, পরতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে আর তোমরা তখন পালিয়ে যাবে, সেই জন্য আমি পরছি না, আমি ধরেই দেখাবো, ঠিক আছে। এই দেখো, অসাধারণ ব্ল্যাকটা, মানে দারুণ সুন্দর। যারা ব্ল্যাকে যাদের কোনো অসুবিধা নেই তারা এই ব্ল্যাকটা অবশ্যই বুক করবে। ব্ল্যাকে যাদের কোনোই প্রবলেম নেই তারা কিন্তু অবশ্যই ব্ল্যাকটা নিও, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ঠিক আছে। আর সফটনেস তো তোমরা বুঝতেই পারছো, এটা যে এতটাই সফটনেস তো বুঝতেই পারছো। আর এর এই পুরো ভেতরে দেখো, আমি কমপ্লিটলি জিনিসটা তোমাদের এই যে ভেতরে পুরো এই আস্তর রয়েছে, যাতে করে কোনো একদমই মেসি নয় ব্যাপারটা। আর ব্যাক পোর্শনটা হচ্ছে এটা, দিস ইজ ব্যাক। আর টপটা তো অসাধারণ দেখতে, টপটা জাস্ট কোনো কথা হবে না। ব্ল্যাক তো ব্ল্যাকই হচ্ছে, ব্ল্যাক পরলে আলাদাই একটা, মানে প্লাস সাইজ যারা তারা তো অবভিয়াসলি ব্ল্যাকের উপরে যেও, যারা প্লাস সাইজ, সত্যি ব্ল্যাক পরলে প্লাস সাইজদের সত্যি অনেক স্লিম দেখায়। প্লাস সাইজের প্রাইস আছে 5500, ফুল 3 পিসের সেট 5500। আর নর্মাল সাইজের প্রাইস আছে 5200। এইগুলোর মেকিং চার্জই অনেক হয়ে যায়, মানে এত সুন্দর ফিটিং করে বানানো ব্যাপারটা। আর ভেতরে আস্তর পুরো মানে ভালো কোয়ালিটির আস্তর দিয়ে পুরো এইভাবে বানানো, একদম তোমরা লুক দেখেই বুঝতে পারছো যে কতটা জিনিসটা কতটা সোবার অ্যান্ড কমফর্ট আছে এটাতে, ঠিক আছে। এই হচ্ছে এটা। আর এর কেপ, এটা হচ্ছে এর ম্যাজিক্যাল কেপ হচ্ছে এটা, এই হচ্ছে এটা ম্যাজিক্যাল কেপ, ঠিক আছে। আর এখন আমি দেখাবো রয়্যাল ব্লু। আমি ওটা একটু পরেই আসি, বিকজ ওটা লাস্ট কালার, ঠিক আছে।
লাস্ট কালার ইজ রয়্যাল ব্লু। রয়্যাল ব্লুটা আমি একটু পরে আসছি, তোমরা একটু থাকো, অসম্ভব সুন্দর লাগবে। ঠিক আছে, একটু পরে আসি। খুব একটা টাইম কিন্তু লাগাইনি আমি। আর এটা আমি একটু সাইড করে, এইটা আমি একটু সাইড করে দিয়েছি। এটাও একটা স্টাইল হতে পারে, বাট ফ্রন্টেও করে দিই। এটাই বেশি সুন্দর, এটা মানে এই স্টাইলটাই বেশি সুন্দর লাগছে। দেখ, রয়্যাল ব্লু কালার, ভীষণ সুন্দর কালার। আর এই কালারটাও সবাইকে খুব ভালো লাগে, সকলের স্কিন টোনে ভালো লাগে, ডার্ক থেকে লাইট সব স্কিন টোনে যায়। সো আজকে আমি যেগুলো দেখালাম প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর, এবং প্রত্যেকটা কালার সবাই করতে পারে। যেহেতু সব কটা কালার একটু ব্রাইট কালার, একটু ডার্ক কালার, সেই জন্যে সব স্কিন টোনে যায় এগুলো। কালার চুজ করতে গেলে, থ্যাংক ইউ সো মাচ। কালার চুজ করতে গেলে আমি তোমাদের একটা জিনিস বলবো, যারা একটু গায়ের রং চাপা থাকে তারা অনেকেই, একটা মিথ আছে যে ভাবে যে আমার গায়ের রং চাপা, আমি যদি এই কালারটা পরি তাহলে আমার মানে ভালো লাগবে না। মানে গায়ের রং চাপার মধ্যে যদি এই কালার, মানে বেশি ডার্ক কালার অনেকেই অ্যাভয়েড করে, তারা কি করে অনেক হালকা হালকা কালার পরে। তো আমি এটা অনেকেই বলতে শুনেছি, আমার গায়ের রং তো কালো, আমাকে এই কালারটা ভালো লাগবে না, আমি একটু লাইট কালার দেখান। বাট আমি বলবো, সব সময় কালার যখনই চুজ করবে নিজের স্কিনের সঙ্গে, নিজের স্কিনটা যেন ওই কালারের থেকে বেশি ব্রাইট থাকে। মানে তোমাদের স্কিন টোন যদি মিডিয়াম হয়, তোমার স্কিন টোন থেকেও আরো ডার্ক টোনে তোমাকে ড্রেস চুজ করতে হবে, যাতে করে ওই ড্রেসটা পরলে ওই ড্রেসের কম্পারিজনে তোমার স্কিনটা অটোমেটিক্যালি ব্রাইট দেখাবে। ঠিক আছে? আর যদি তোমার স্কিন ডার্ক, তুমি যদি লাইট কালারের ড্রেস পরো, তাহলে কি হবে, তাহলে তোমার ড্রেসটা বেশি ব্রাইট হয়ে যাবে, বেশি গ্লো করবে, কিন্তু তোমার স্কিনটা তখন ডাল হয়ে যাবে। সেই জন্যে সবসময় স্কিন টোন হিসাবে যখন আন্ডারটোন আমরা চেক করি, আন্ডারটোন চেক করবার সময় তোমার স্কিনে
যেমন একটা রিফ্লেকশন আসে তার থেকে ডার্ক টোন সবসময় পড়বে। দিদি কোনটা ছেড়ে কোনটা দেখবো? সব কটাই সুন্দর, সেটাই আমি বলতে চাইছি। প্রত্যেক কটা খুব সুন্দর। যাদের সামনে অকেশন আছে, বিয়েবাড়ি আছে, বা নিজেদেরও প্রোগ্রাম যাদের আছে, তারা প্রত্যেকে আজকের এটা খুব বেশি দাম নয়, সবাই অ্যাফোর্ড করতে পারবে। কিন্তু তুমি যেখানে পড়ে যাবে সেটা কিন্তু তোমার প্রাইসলেস একটা ফিলিং পাবে, তুমি রিয়েলি প্রাইসলেস ফিলিং পাবে। ঠিক আছে? সো চাটাপাট আজকে অনেকগুলো কালার দেখালাম। আমি নর্মালি এত বেশি কালার সবসময় বানাই না। এই ডিজাইনটা সত্যি ভীষণ সুন্দর, এবং মানে এটা যে পরেছি না, পরে আমার যে কমফর্টটা ফিলিং হচ্ছে, আমি সেই কমফর্টটা চাই তোমরাও ফিল করো সবাই। তাই একটা করে যারা রুবিনিকিয়ান্স আছো, যারা তো রুবিনিকের ড্রেস ছাড়া পরো না, হয়তো তোমার পারপাস নেই এখন, তবুও একটা নিয়ে রেখে দাও, পরে পাবে না। কারণ এটা সত্যি ভীষণ ভালো কোয়ালিটি, ভীষণই ভালো কোয়ালিটি। আর এই যে সিল্কটা দেখছো না, সিল্কটা বলে দিতে, তুমি যদি বলে না দাও যে এটা সেমি, তাহলে কেউ বুঝতে পারবে না যে সেমি। বিকজ এই যে সিল্কের এই ফ্লোটা দেখেই তোমরা বুঝতে পারছো সেমিগুলো সবসময় হার্ড হয়, বাট এই যে ফল দেখছো এটার, কারণ এটার মধ্যে আমরা শুধুমাত্র 80-20% ইউজ করি। 80% পিওর সিল্ক থাকে, 20% আমরা মিক্স করি, বিকজ প্রাইসটাকে কমানোর জন্য, আর কিছুই নয়। প্রাইসটা যদি অত বেশি হয়ে যায়, তাহলে এত ড্রেস আমরা হার্ডলি একটা ড্রেস কতবার পরি, খুব কমবার পরি। তো অত মানে একটা অনেক বেশি চড়া দাম দিয়ে কেনার কোনো পারপাস নেই। যখন কিনা এটা তোমার ব্রিদেবল ফেব্রিক, এটাতে তোমার গরমও লাগছে না সেই হিসাবে। সো এই ধরনের ড্রেস আমার মনে হয় অনেকগুলো নিলে তোমরা সত্যি মানে হ্যাপি হবে। ঠিক আছে? তো এই ছিল আজকের লাইভ। আমি তোমাদের রিলসও ছেড়ে দেবো, তোমরা রিলসও দেখে নিও, কিন্তু ওয়েট করো না, খুব কম কিন্তু আমার কাছে আজকের কোয়ান্টিটি আছে। চটাপট বুক করে দেবে, ঠিক আছে? তা না হলে আচ্ছা, তোমাদের কমেন্টস একটু দেখি, আমি একটু কমেন্টসে আছে কারুর যদি রুবিনিকের রুবিনিক নিয়ে কিছু, আমি চোখ বন্ধ করে রাখছি না সুনন্দা, চোখ বন্ধ করলে হবে না। তোমাদের চোখে আমি এগুলো তুলে দেব বলেই এত কষ্ট করে এত ডিজাইন ভেবে তৈরি করে, চোখ বন্ধ করলে চলবে না, চোখ তো খুলে রাখতেই হবে। ঠিক আছে? আচ্ছা, কেউ কমেন্টস করো কিছু, তোমাদের যদি কোনো রকম কোনো কিছু। শ্রুতি কি দারুণ সব দেখাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ শ্রুতি। রুবিনিকের ব্যাপারে তোমাদের কিছু জানার থাকলে, যারা নতুন আছো, যদি রুবিনিকের সম্বন্ধে কোনো ট্রাস্ট ফ্যাক্টর থাকে, ট্রাস্ট ইস্যু থাকে, আমাকে জানাও। কারোর যদি কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে জানাও, আমি লাইভে আছি, সেগুলো তোমাদের একদম ফ্রন্টে আনসার দেবো। ব্ল্যাকটা একবার দেখাও, তাই তো? ব্ল্যাকটা দেখো, ব্ল্যাকের আমি এই যে টপটা দেখাচ্ছি, খুব ইজিলি এটা পরতে পারবে। আমি এটার দ্বারা আমি ব্ল্যাক টপটা দেখি এর ওপরে পরতে পারি কিনা, সাইডে দিয়ে পরে নি না, এর উপরে এই পরে নিলাম তো। এবার এই জিপটা লাগিয়ে দাও, হয়ে গেল। এই ব্লুটার কলারটা উল্টে গেছে, এই হচ্ছে ব্ল্যাকটা, ভীষণ সুন্দর লাগবে। আর এর সঙ্গে এর কেপটা দিয়েই পরি। স্কার্টটা তো তোমরা বুঝেই নেবে, এইভাবে। যদি শাড়ি লুকে নিতে হয় তাহলে এরমভাবে পরতে পারবে, এইভাবে যদি শাড়ি লুকে পরতে হয়। বাট শাড়ি লুকের থেকে বেশি বেটার কিন্তু এই লুকটা।
এটা হচ্ছে ব্ল্যাকটা, নিচের ব্লুটাকে মনে করো ব্ল্যাকই আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্ল্যাকের লুকটা। ওকে, দেখো আমি দুটো টপ পরেছি, কিন্তু আমি কিন্তু দুটো টপ পরে রয়েছি, তাও ব্যাপারটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না। আর ফিটিংটাও কিন্তু তাহলে বুঝতেই পারছো, দুটো টপ কমপ্লিটলি আমি পরে নিলাম, এই একটা এই একটা, দুটো টপ পরে নিলাম, তাহলে পুরো ফিনিশিং অ্যান্ড ফিটিংটা বুঝতেই পারছো কেমন হবে, ঠিক আছে? আচ্ছা, রুবিনিকের বারাসাতে কোন জায়গায় তোমার দোকানটা? ছন্দা ম্যাম, বারাসাত দক্ষিণপাড়া বাস স্ট্যান্ডে এসে তুমি জাস্ট টোটোকে বলবে রুবিনিক নিয়ে চলো, ঠিক আছে? একদম ওখান থেকে বারাসাত দক্ষিণপাড়া বাস স্ট্যান্ডের কাছেই আছে আমাদের। এটা যেহেতু বারাসাতেরটা যেহেতু আমাদের ওয়ার্কশপ, সেই জন্যে ওটা কিন্তু একটু তোমাকে মেন বাস রাস্তা থেকে একটু ভেতরে যেতে হবে, বিকজ ওয়ার্কশপ সবসময় একটা সাইড এরিয়াতে হয়, কারণ ওখানে আমাদের ফ্যাক্টরি চলে, তো ওখানে একটু একটু ভিতরে। আর আমি নিজে ওখানে বসে ভাবনা চিন্তা দিই, ওখানেই বসে আমি পুরো মানে প্রজেক্টটা রেডি করি, ড্রাফটিং করি, পুরো ফুল ক্রিয়েশন আমার ওখানেই হয় বারাসাতে বসে। সো জায়গাটা এরকমই হওয়া উচিত, যেখানে খুব নিরিবিলি হবে, শান্তির জায়গা হবে। আমার কিন্তু ঠিক ওয়ার্কশপটা ওরকম, একদম শান্তির জায়গা, ওখানে আমার ক্রিয়েশনটা সত্যিই ভালো হয়। তো তোমরা আসলে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। ওকে, চলে আসবে। এটা সাইজ কি আছে? সাইজ তোমার সাইজেই পাবে, সব সাইজ আছে, 38 থেকে 52 সব সাইজ আছে, ঠিক আছে? শুধু নিজের সাইজ বলে বুক করবে। আচ্ছা, প্রাইস হচ্ছে 5200। এটা হচ্ছে তোমার 44 সাইজ পর্যন্ত, 46 থেকে 5500। আচ্ছা, আর কেউ কিছু যদি কমেন্টস করতে চাও, আরো কিছু কমেন্টস থাকলে করো, কারণ আমার প্রোডাক্ট কিন্তু দেখানো হয়ে গেছে, প্রোডাক্ট আমার দেখানো হয়ে গেছে। এখন তোমরা যদি কেউ কিছু জানতে চাইছো তাহলে বলো, আমি কমেন্টসের আনসার দিচ্ছি। কারা কারা আছো? যারা বলো আমার কমেন্টস পড়ো না, তারা এখন কমেন্টস করো। এখন আমি পড়বো, কমেন্টস পড়বো, ঠিক আছে? তারা কমেন্টস করো এখন। চলো, তোমাদের আর কারোর কিছু জানার নেই আমার মনে হচ্ছে, সবাই মোটামুটি সবকিছু বুঝতে পেরে গেছো। এবার বুকিং তোমরা করবে 7872741385 এই নাম্বারে। আর গড়িয়াহাটে স্টোর আছে, বারাসাতেও স্টোর আছে, ভীষণ সুন্দর বারাসাতের রুবিনিক। থ্যাংক ইউ সোনালি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো গুড নাইট। আবার ওয়েডনেসডেতে আমি তোমাদের আজকে দেখালাম সেমি কাতান বেনারসি, ওয়েডনেসডে আমি তোমাদের দেখাবো একদম ভার্জিন টাসার কালারের উপরে সেমি টাসার বেনারসি। কত টাকা থেকে কি শুরু আপনার শাড়ি? কোনো ফিক্সড রেট নেই গো, কোনো ফিক্সড রেট নেই। আমার মাথায় যখন যখন পাগল পাগল ভাবনা আসে, তার যেরকম যেরকম প্রাইস আছে সেরকমই হয়, ঠিক আছে? একবার এসে যাবে, একদম একদম রিজনেবল প্রাইস রাখি, শুধু চিন্তা করি যে সবাই রুবিনিক পড়ুক, সেই জন্যেই একদম রিজনেবল প্রাইস, ঠিক আছে? কোয়ালিটিটাকে মেনটেন করি আমরা, কোয়ালিটি রাখতে গেলে একটু প্রাইস হয়েই যায়। কোয়ালিটি, ডিজাইন, মেকিং কস্ট, ফিনিশিং অ্যান্ড কমপ্লিট তোমাদের কাস্টমাইজেশন তোমার সাইজে, ঠিক আছে? তো সব কিছু মিলেমিশে প্রাইসটা একটু হয়েই যায়, কিন্তু একটু প্রাইস বেশি দিয়ে তুমি খুশি হয়ে যাবে, এতটুকু বলতে পারি। সবাই মুগ্ধ হয়ে গেছে, কোশ্চেন কি করবে? থ্যাংক ইউ লক্ষ্মী, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো আমি তাহলে আজকে আমি আবার তোমাদের ওয়েডনেসডে, যারা একটু লাইট কালারে নিতে চাইছো, যারা বয়স্ক আছো বা দারুণ, আমি তো বারাসাতে যাই, থ্যাংক ইউ সুনন্দা। যারা বয়স্ক আছো
তাদের জন্য ওয়েডনেসডেতে আমি, যারা মনে করছো এত ডার্ক ডার্ক কালার আমি পরবো না, বা আমি এত মানে গ্লেজি কালারগুলো পরবো না, হ্যাঁ এগুলো তো অনেক শাইনি বেনারসি যেহেতু, যারা এটা ভেবেছো তাদের জন্য কিন্তু ওয়েডনেসডেতে লাইভটা আসছে, ঠিক আছে। মেখলা স্টাইলের আমি দেখাবো, টাসার উইভিং এর মধ্যে দেখাবো, ডিজাইনগুলো অসাধারণ। থ্যাংক ইউ জি ম্যাম। গড়িয়াহাটের কোথায় সব? গড়িয়াহাটে জিয়া সেন ম্যাম, গড়িয়াহাটে 12 একডালিয়া রোড, যেখানে এভারগ্রিন একডালিয়া দুর্গাপুজো হয়, একদম ওই রোডের ওপরেই আছে, ঠিক আছে। ওখানে গিয়ে তুমি জাস্ট একবার গুগল করে চলে যাবে, গুগলেই পেয়ে যাবে। ম্যাম আমি যদি স্টোরে গিয়ে মেজারমেন্ট দিয়ে আসি তাহলে কি পসিবল? অ্যাকচুয়ালি আমার একটু কাস্টমাইজ লাগবে। ম্যাম কাস্টমাইজই হয়, আমাদের কিচ্ছু লাগবে না, শুধুমাত্র স্বাতি ম্যাম শুধুমাত্র নিজের ব্রা সাইজ, কুর্তি সাইজ আর হাইট দিয়ে দিলে আমরা একদম পারফেক্ট দিতে পারি। কিন্তু যদি মনে হয় তোমার কোনো বডির মধ্যে লোয়ার পোর্শন হেভি আছে বা আপার পোর্শন হেভি আছে, এরকম ধরনের কোনো যদি কিছু স্পেসিফিক থাকে মেনশন করে দিতে পারো, বা তুমি স্টোরে আসতে চাইলে অবশ্যই চলে এসো, কিন্তু তাড়াতাড়ি আসবে, কারণ আমাদের এই স্টক যেগুলো লাইভে দেখিয়ে দিই সেগুলো কিন্তু আর বেশি দিন আর থাকে না। ভেরি রিজনেবল প্রাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সুনন্দা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, খুব সুন্দর লাগলো লাইভটা পিসি, আচ্ছা থ্যাংক ইউ অরিত্র, আচ্ছা বনানী খুব সুন্দর, থ্যাংক ইউ সত্যি দি আমরা মুগ্ধ, থ্যাংক ইউ সো মাচ। বারাসাত থেকে অনেক কিছু নিয়েছি, বনানী মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। আজকে লাইভ শেষ করে দিচ্ছি এখানেই, ওকে, আবার ওয়েডনেসডে দেখা হবে, টাটা বাই, গুড।